আদর্শ শহরে যতটা জলাশয় আর সবুজের সমারোহ থাকা প্রয়োজন তার অর্ধেকও নেই রাজধানী ঢাকায়। অপরিকল্পিত নগরায়নের ফলে বাধা পাচ্ছে বাতাসের চলাচল। অন্যদিকে মাত্রাতিরিক্ত এসির ব্যবহার বাতাসকে করছে উত্তপ্ত। নগর পরিকল্পনাবিদদের মতে বাড়ির জমির 1/3 জায়গায় করতে হবে বৃক্ষরোপণ। তীব্র তাপপ্রবাহে একটু পানির জন্য ছোটাছুটি, পর্যাপ্ত জলাশয় না থাকায় এই পানি যেন ভরসা। শুধু মানুষ নয়, তপ্ত আবহাওয়ার ভুক্তভোগী পুরো জীবজগৎ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের মতে একটি আদর্শ শহরে জলাশয় যেখানে থাকার কথা প্রায় 15%, সেখানে ঢাকায় রয়েছে মাত্র 5%। নগরায়ন ও কারখানা নির্মাণের কারণে গত 2 দশকে ভরাট হয়েছে অসংখ্য খালবিল, যা থাকলে কিছুটা শীতল থাকত তাপমাত্রা। নগরায়নের সাথে সাথে বেড়েছে এসির ব্যবহার, যা পরিবেশকে করছে আরো উত্তপ্ত, বলছেন আবহাওয়াবিদরা। একটা যে এসির আউটলেট যে ইউনিটটা, আপনি ওই পাশে হেঁটে দেখেন অনেক তাপমাত্রা বৃদ্ধি করে, এবং এই এসিটা যদি না থাকতো মানুষের যদি কম ব্যবহার হতো, কিন্তু তাপমাত্রা কিন্তু আপনার অনেক কম থাকতো। কিন্তু 2018 সালে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, যেখানে থাকার কথা ছিল 25% গাছপালা, রাজধানী ঢাকায় তার 17% কম। অন্যদিকে বিভিন্ন জায়গায় ব্যক্তি ও সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ হলেও সেগুলোয় নেই যথেষ্ট গবেষণা, বলছেন বিশেষজ্ঞরা। গ্রিন করার জন্য বলা হয়েছে, তখন দেখা যাচ্ছে যে আকাশমণি, মেহগনি, দেবদারু, তারপরে ইউক্যালিপটাস ইত্যাদি বিদেশি গাছ দ্বারা জারুল ইত্যাদি দিয়ে ভরা দেওয়া হয়েছে। কিন্তু না, একটা দেশের গার্ডেন থাকবে সেই দেশের টোটাল ফ্লোরার রিপ্রেজেন্টেশন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চারদিকে 30 থেকে 40% জায়গা ফাঁকা রাখা প্রয়োজন, যেখানে রোপণ করতে হবে দেশীয় গাছ। আজক সম্প্রতি কাঠা প্রতি কয়টা গাছ লাগাতে হবে এই ধরনের নির্দেশনা দিয়েছে, কিন্তু যদি খোলা জায়গা না থাকে আপনি গাছ লাগাবেনটা কোথায়? এই জন্য অবশ্যই আজক সারা বাংলাদেশের যত ধরনের উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আছে, তারা যেন বাধ্য করে প্রতিটা ভবন যেটা যে আয়তনের হোক তার আশেপাশে একটু খোলা জায়গা রাখতে হবে এবং সেখানে সবুজায়ন করতে হবে। এদিকে এসির ব্যবহার নিয়ন্ত্রণে রাখার তাগিদও বিশেষজ্ঞদের। পরামর্শ, বদ্ধ স্থানে এসির আউটডোর না বসানোর। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।